তরুলতা গাছটা কি সুন্দর হয়েছে, একদম ছাদে উঠে গেছে। দু একটা করে ফুল ফুটছে, কিন্তু নিচে ফুটছে না, ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। আর দেখো এগুলো সেই হাইব্রিড নয়নতারা, পাতাগুলো দেখেছো কিরকম হচ্ছে, কালকে দেখো একটা ফুল ফুটেছে, আর একটা কুঁড়ি রয়েছে। কালারটা কি সুন্দর দেখো, কালারটা কেমন আসছে আমি বলতে পারবো না মোবাইল ক্যামেরাতে। আর এইটা হচ্ছে সেই পাথরকুচি গাছ, আর এই একটা নয়নতারা, এগুলো জানলাতে বসিয়েছি। আর এইটা আমার সেই নীল অপরাজিতা চাপ, ওই একটা দুটো ফুটছে, উপরে প্রচুর ফুটছে, নিচে ফুটছে না, আর উপরে গাছটা উঠে গেছে। তোমাদের আমি পরে দেখাবো, উপরে বৃষ্টি পড়ছে তো এখন। এইটার নিচে এই গাছ বসিয়েছি। আমার চুনুরা কী করছে একটু দেখে নাও। দেখো ছোটো খাঁচায় দিয়ে দিয়েছে এখন, মানে হীরা শুদ্ধ হাঁড়ির ভেতর থেকে বেরোচ্ছিল না, দিয়ে ওর পাংনার তলাগুলো না লাল লাল হয়ে যাচ্ছিলো, ওই জন্য বার করে দিয়েছি। তো কার ডিম পেড়ে কাজ নাই। তাহলে দেখো বৃষ্টি হচ্ছে, আলুর ঝুড়িটা তুলে দিয়েছি, লাড্ডুর জন্যে কিচ্ছু নিচে রাখার উপায় নেই, কচু ফচু সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ দেখো বেগুনি মুড়ি হয়ে গেছে, আমার হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে, আমি আর বড়ো মেয়ে খাবো, ছোটো মেয়ে এখন ঘুমতে করতে নাই, বৃষ্টি পড়ছে ঘুমাচ্ছে। আর দেখো শসা পেঁয়াজ, আর সেদিনে মিষ্টি করেছিলাম তোমাদের দেখানো হয়নি, মিষ্টি লেগেছিলো ঘরে, কাজের চাপ দিয়ে খাওয়া হয়ে গেছে। আর দেখো 4 পিস হচ্ছে, এইটা ঘরে বানিয়েছিলাম কালাকানির মতো। তাহলে চলো টিফিনটা করে নিগা, এখন কী রান্না হবে জানি না। এমনি সবজি বাজার সব করা হয়ে গেছে, কিন্তু এখন মাছ মাংস কি আনতে এখনই যাবে, জানি না কি আনবে। ফ্রেন্ড গুড মর্নিং, তোমরা তো ভালো আছো তো? আমিও ভালো আছি, কিন্তু আমার খুব কাজের ঝামেলা আছে। বললাম না তোমাদের এখানে, আমার এখানে পাম্পটা ডুবে গেছিলো, সে পাম্প তুলে বসানো হলো। আবার পাম্পের একটা তো চৌবাচ্চার মতো করে ওকে ঢাকা দেওয়ার করতে হয়, মিস্ত্রি লেগেছে, ড্রেনেরও এখানটা বাকি ছিল, দিয়ে 3-4 দিন ধরে মিস্ত্রি লেগেছে, দিয়ে খুব মানে ব্যস্ত ছিলাম, খুব ঝামেলার মধ্যে ছিলাম। এখনও কাজ কমপ্লিট হয় নাই তো। আজকে তো সারা সকাল কাল রাত থেকে বৃষ্টি পড়ছে, কারণ মিস্ত্রি আজ কাজে আসছে না, ওই জন্য আজকে একটু ওর মধ্যে ফিরে আছি, তাই তোমাদের কাছে আবার এলাম। মানে আসবো ইচ্ছা গেলেও আসতে পারি না, সব এত ঝামেলার মধ্যে আছি না। আর বৃষ্টি তো এবারে লেগেই আছে, বৃষ্টির তো কোনো শেষ নাই, কবে যে মানে খরা শূন্য হবে, একটু বৃষ্টিটা বন্ধ হবে। আমার বৃষ্টি একদম ভালো লাগে না, কিন্তু কী করবো, কিছু তো করার নেই, বৃষ্টি তো হবে। ওর সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না, মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারবো, ঈশ্বরের সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না। ঠিক আছে, বেশি বকবক করবো না। টিফিনটা বেড়েছি, বেগুনি মুড়ি করেছি আজকে, তোমাদের দেখালাম। এখনও টিফিন করি নাই, টিফিনটা করে নিই। আর অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, আর বৃষ্টিতে বেগুনি মুড়িটা ভালোই জমে যাচ্ছে। কেন ধরো একটু ওয়েদার যখন মানে ঝিরঝিরে বৃষ্টি পড়বে, বেগুনি মুড়িটা ভালোই লাগে। আমার হাজবেন্ড সকালবেলা উঠেই বলছে আজকে একটু বেগুনি মুড়ি করবো। আজকে বেগুন ছিল, কুমড়ো না, আমার মেয়েরা কুমড়ো খেতে বেশি ভালোবাসে, কিন্তু আজকে বেগুন ছিল বলে বেগুনি মুড়ি করেছি। হ্যাঁ, বেগুনিগুলো তো তোমরা দেখলে ভালোই হয়েছে। এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে বকবক করবো। তোমাদের বলেছিলাম যে আজকে কি রান্না হবে জানি না, দিয়ে আমার হাজব্যান্ড বললো মটন নিয়ে আসবো। দেখো মটনটা এনেছে, ধুয়ে এতে দই দিয়েছি, আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, আর এইটা তোমার আদা আর রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে, এটা কিছুটা দেবো, সবটা না। এইটা তোমার টমেটো বাটা আছে, এটা পেঁয়াজ বাটা আছে, আর একটু কুচো পেঁয়াজও দেবো। এই দিয়ে আমি এইগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে তারপরে তোমার এই পেঁয়াজটা আমি ভেজে দেবো একটু মাংসতে, নাহলে ভালো লাগে খেতে। আর এই পেঁয়াজটাও ভাজবো, কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো মাংসের সঙ্গে, এটা ম্যারিনেট করে রেখে দেবো সব মশলাগুলো দিয়ে। তোমরা দেখতে থাকো আমি কী করে ম্যারিনেটটা করছি, কারণ এটা দেখানোর কিছু নয়, আগে অনেকবার করেছি, দেখিয়েছি। দু চামচের মধ্যে মশলাটা দিলাম, আর এই টমেটোটা সবটা দেবো না, দুটো টমেটো বাটা আছে, অর্ধেকটা দেবো। পেঁয়াজ বাটাটা সবটাই দিয়ে দেবো। এটা আমি মাখিয়ে 8 ঘন্টা মতো রেখে দেবো। আর গোলমরিচ আগেই দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো গোলমরিচ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম আগেই। এটা ম্যারিনেট হয়ে থাকে, একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো
ফল নিয়ে এসছে, বেদানা, মৌসুম্বি আর আপেল। বেদানাটা কত বড় দেখো। ফল একটু খেতে হবে জানো তো, ফল না খেলে না বাঁচতে পারবো না। যাই হোক সারাদিনে একটা যে কোনো ফল খেতে হবে। মৌসুমিগুলো এখন একটু টকগুলো আমি খেতে পারছি না, তাও দুটো নিয়ে এসছে, আমি আনতে বারণ করেছিলাম। আমি কলা আনতে বলে, কাঁঠালি কলা আনতে বলেছিলাম, বোধহয় পাই নাই। আর ভালো না পেলে আমি খাই না, ওই পচা পচা কলা আমার ভালো লাগে না, একদম শক্ত শক্ত কলা খেতে আমার ভালো লাগে। আর আপেল নিয়ে এসছে আর মাঝে আর 6 প্যাকেট সর্ষের তেল আনিয়েছি। রিফাইন তেল 2 প্যাকেট আছে বলে আনাইনি। আর 6 প্যাকেট আনালো, 6 প্যাকেট আমার লাগে না, হয়তো 4 প্যাকেট কি 5 প্যাকেট মতো লাগে। কিন্তু আমি 1 প্যাকেট বেশি এনে রাখলাম। এই বর্ষা, বাজার যাওয়া যাওয়া খুব কষ্ট জানো তো, ওই জন্যে। গরম গুমসুনি বৃষ্টি হচ্ছে সারাদিন, তাও এত গরমের চোটে একদম মানে হাঁসফাঁস করছি। কি জানি বাবা, তোমাদের গরম করছে না। আর আজকে 32 বছর বিয়ে হয়েছে, 32 বছর এই বাজার নিয়ে আমি ভুগছি। যদি 9টায় যদি পাঠাই তাও 12টায় আসবে, যদি 8টায় পাঠাই তাও 12টায় আসবে, যদি 11টা পাঠাই তাও সেই 2টায় আসবে বোধহয়। মানে কি বলবো, বাজারে ঘুরতে খুব ভালোবাসে। আর আমার তো আং বাং তাং বাজার নিয়ে আসবে, তোমরা মানে অতিষ্ঠ হয়ে যাবে। আমার এক্ষুনি এত রাগ উঠে যে 12টা বাজছে, তাহলে আমি কখন রান্নাটা করবো বলো। আর পাঠিয়েছি সকালবেলা, আমি কখন বেগুনি মুড়ি খাইয়ে আমি কখন পাঠিয়েছি। আর মাংসটা নিয়েছে, নিয়ে মানে মটনটা নিয়েছে, নিয়ে গোটা বাজার ঘুরেছে। আমরা সেই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছি। আমি তাও বললাম যে মটনটা নিয়েছো, নিয়ে ওরম করে ঘুরো না, আগে আমাকে দিয়ে যাও, আমি তাহলে রান্নাটা করে নিই, দিই তারপরে তুমি যেখানে যাবে। কোনো দিন কথা শুনলো না। আমি মানে কি বলবো, আমার ওর সঙ্গে শুধু এই একটা কারণেই আমার অশান্তি হয়, ঝগড়া হয়, শুধুই বাজার নিয়ে। আমার একার সময় আমার মনে হয় কি হলো, টান মেরে ছুঁড়ে ফেলে দিই। আমি যেটা বলবো, আমি যদি বলে 500 আনতে, ও সেটা 2 কেজি নিয়ে চলে আসবে। বেগুন কে কতটা খায় বলো? বেগুন খেলে লোকে 1টা কি 2টো খায়, আবার 1 কেজি বেগুন নিয়ে চলে আসবে। আমি ফেলে দিই, আমার জানলা আছে, আমি ফেলে দিই না, মর্গা আমার কি আছে। আবার যদি বেশি কিছু বলতে যাই না, বললো দাও আমি ফেলে দিচ্ছি, এরকম। আর বাজার নিয়ে এসছে, এই নিয়ে এসছে দেখো, সে গিয়েছে 8:30 9টায় গিয়েছে। আর এই 2টো ফল নিয়ে এসছে, আর ওই তেলটা নিয়ে এসছে, আর এই মটনটা নিয়ে এসছে এতক্ষণ ধরে। আর আমি জোগাড় করে কখন থেকে আমি বসে আছি, আমার কখন ভাত হয়ে গেছে, আমি উচ্ছালু ভাজলাম, সেসব হয়ে গেছে। দিয়ে দেখো আমি এবারে মটনটা রাঁধবো। মেয়েরা নেয়, মেয়েরা একটু বাইরে বেরিয়েছে, বৃষ্টির টিপটাপ পড়েই যাচ্ছে, এখন একটু ছেড়েছে। তা আমি বলছি তুমি আমাকে গিয়ে দিয়ে যেতে পারতে, তারপর তুমি যা করবে। মানে বেশি কিছু বলতে গেলেই ঘরে, তাহলে ওর সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে যাবে। আমি ওই জন্য কিছু বলি না, আমি চুপচাপ থাকি। চলো তাহলে এবারে অনেকক্ষণ এটা করে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। মটনটা আলুটা ভেজে রেখে দিয়েছি। আমি জানলাম ওরা আসতে যখন দেরি হচ্ছে, আর দেখো আমি আলুটা ভেজে রেখে দিয়েছি। আর মটনে একটু আলু না হলে না ভালো লাগে না, মনে হয় মটনের থেকেও মানে মাংস চাই না, মনে হয় একটু আলু আর একটু ঝোল মটনের আমার খুব ভালো লাগে। আমার মেয়েরাও ভালোবাসে। আমার বড় মেয়ে তো 1 কুচি 2 কুচো খাই না, ছোটো মেয়ে একটু খাবে না। ছোটো মেয়ে ঝোলটা খাবে, আলুটা খাবে, কিন্তু মটন খাবে না। ওই জন্য আমি বললাম 500 নিয়ে আসবে, বেশি এনো না, যে খায় না। আমার রাত্রে আমি ভালো লাগে না খেতে, আমার হাজব্যান্ড খায়, আমি খেতে পারি না। আমি দিনের বেলায় যা খাবো, আর যা খাবো আজকে খাবো, কালকেও যে খাবো তাও নয়। আমি টাটকা করবো, টাটকা খাবো। আমি ওই আজকে করবো, কালকে খাবো, পরশু খাবো, ফ্রিজে রেখে দিই, ওই সময় আমি খাবো না। আমি যা খাবো এবেলায় খাবো, ওবেলায় আমি 1 ফোঁটা খাবো না। আমি প্লেন ওবেলায় নিরামিষ কিছু ডাল ভাত খাবো, সেও ভালো, কিন্তু আমি মটনের ঝোল ঝাল থাকবে আমি খাবো, ওবেলায় আমি খেতে পারবো না। আমি ওই জন্য আমার হাজব্যান্ডের জন্য ওবেলার জন্য 2 পিস তুলে রাখবো, ঝোল আর একটু আলু দেবো না ওকে, ঝোল আর একটু 2 পিস মটন তুলে রাখবো, রুটি দিয়ে খাবে। আর আমাদের ওবেলায় যা হোক পোস্ত করবো। আমি এবেলায় আর কিচ্ছু মানে জিনিস ওবেলায় আমরা খেতে পারি, আমি খেতে পারি না। আমার মেয়েরাও বলবে আমার রাত্রেবেলা ঝোল ফোল এসে খেতে ভালো লাগে না, ওদেরকে একটু পোস্ত ভাজে দাও। কেউ ডিম আমরা রাত্রিরে ভাজা খাই না কোনো দিন, ডিমের কোনো কিছু আমরা রাত্রিরে খাই না। মানে যেগুলো খেলে শরীরে ধরো অম্বল গ্যাস হবে, আমরা সেগুলো রাত্রে আমরা কিচ্ছু খাই না। আমরা প্লেন একটু যদি ছাতু মেঘে ভাত খাবো, তবুও আমরা ওই রাত্রেবেলায় মটন চিকেন এসব খাবো না, একটু মাছ এইসব আমরা কিচ্ছু খাই না। আমার হাজব্যান্ড খায়, আমরা খাই না। চলো আর বেশি বকবো করবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে। এবার একটু পরেই বলবো আমাকে খেতে দাও। 12টা 15 বাজছে। আমি অনেক মানে ওটা 8 ঘন্টা হয়নি, তাও আমার 20-25 মিনিট হয়েছে, ম্যারিনেট করে রেখেছি। রান্নাটা করে নিয়ে আর পাচ্ছি না, আর এত গরম করছে না, মনে হচ্ছে কতক্ষণে স্নান করবো। একবার স্নান করেছি, আবার মনে হচ্ছে কতক্ষণে স্নান করবো। আর এই হাতটা দেখো নতুন তো, যে খালি না পাক লেগে যাচ্ছে, গলাটা কড়কড় করছে। আর আমার আগের হাতটা না কেটে গেছে। আমি স্বর্ণকারের দোকান যেতে পারছি না বলে আমার মানে আমার এরকম মোটা করা হাট পরতেই আমার একদম ভালো লাগে না। আমার সরু করা বেশ গলায় থাকবে, আমার সেরকম হাট পরতে ভালো লাগে। আর এটা খালি নতুন তো, খালি এরকম গুটুলি বেঁধে যাচ্ছে তো, গলাগুলো এগুলো না ছড়ে যাচ্ছে, মানে এখন মানে কীরকম হয়ে যাচ্ছে। দেখি স্বর্ণকারের দোকান যাবো, একটু বৃষ্টি ফিষ্টিগুলো ছড়াক, তারপরে আমার কাজটা মিটে যাক, দিয়ে আমি যাবো।
দেখো আলুটা ভেজেছিলাম তেল অল্প দিয়ে, আর একটু অল্প তেল দেবো, মটনে তো তেল বেশি লাগে না, অল্প দেবো। আর আমাদের মটন আনলে আমরা চর্বি ছাড়া আনাই, কারণ মটনে আমরা চর্বি খেতে পারি না একদম, আর চর্বিটা দিলে না আমাদের কেউ চর্বি খেতে চায় না, ওই জন্যে আমরা চর্বিটা ছাড়াই মটনটা আনাই। দেখো তেলের ওপরে আমি একটু তেজপাতা দেবো, আর দুটো এলাচ, একটু দারচিনি, আর দুটো লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দেবো। এগুলো একটু ফাটিয়ে দেবো। আমার হাজবেন্ড আবার এই সব গোটা গোটা দিলে না খেতে পছন্দ করে না, তাও একটু দিচ্ছি, দেখে দেখে দেবো, ওর পাশে যেন না পড়ে। বেলা হয়ে গেলে আমার একদম রাঁধতে ইচ্ছা যায় না, জানো তো। আমার মনে হয় আমি যা করব সকাল সকাল করব। আমার সকাল সকালে রান্না করতে দেয়া। দেখো পেঁয়াজটা দিয়ে দেবো। আর বারবার আমার হাত দেওয়া স্বভাব, জানো তো। আমি একদম ওই পেঁয়াজে রসুনে হাত দিয়ে অল্প একটু স্লাইড চিনি দেবো, দিই না সবসময়, দিলাম আজকে একটু, দিলে ভালো হয়, কালারটাও ভালো হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করি। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যায়, কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই, এমনি তো মেঘলা মেঘলা আকাশ অন্ধকার। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মটনটা দিয়ে দেবো। কারেন্ট না থাকলে এত কষ্ট না, চিমনিটা চালাতে পারিনি, জানলাটা খুলে দিলাম। একটু কাশ্মীরি পাউডার, একটু লাল রঙ গুঁড়ো পাউডার দিচ্ছি, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো অল্প দিলাম, কারণ এটা দিলে কালারটা বেশ ভালো আসবে, তো সেই জন্য। পরে একটু শাহি গরম মশলা দেবো, এখন এটা একটু নেড়ে দিই। ঢেকে দিলাম। উচ্ছে আলু ভাজা, লেবু, নুন, আর দেখো। তাহলে চলো লাঞ্চটা করে নিই গা, ওরা খাচ্ছে, দেখবে দেখাচ্ছে, আর ওরা সব খাচ্ছে, আমিও নিয়ে গিয়ে, আমার চেয়ারটা এখন ফাঁকা আছে, আমিও বসে পড়ি গা।